আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আমের মৌসুম চলে এসেছে। আমের আচার না দিলে কি হয়? তাই আমি নিয়ে এলাম 4 কেজি আম বাজার থেকে এনে ভালো করে এটাকে ধুয়ে আমি চাকু দিয়ে কেটে নিব। বটি দিয়েও কাটলে সমস্যা নেই, তবে লম্বা লম্বি করে কাটতে পারেন, খাটো করেও কাটতে পারেন। আর মাঝে মাঝে একটু কেচে দিব যেন হলুদ মরিচ একটু ভালো মতো ঢুকে যায়। মাছ থেকে বড়াটা ফেলে দিব। আর এই তো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি, একেবারে কেচে কেচে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিব একটু সরিষা বাটা। তো এই দুইটা মিশ্রণ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পর এটাকে রোদে দিব। এক রোদ হলেই যথেষ্ট, বেশি শুকানোর দরকার নেই, কারণ বেশি শুকিয়ে গেলে আচারটা শক্ত হয়ে যায়। তো একটা ডিশ নিয়ে অবশ্যই একটা প্লাস্টিকের কাগজ নিব, কারণ হচ্ছে ডিশে দাগ পড়ে যাবে। আর এই ভুলটা আমি আগে করেছিলাম, তাই এবার আর সেই ভুল নয়। আর এই তো আমার এক রোদের আম, আর এই আম দিয়ে আমি আচার বানাবো। তো আচার বানানোর জন্য যে উপকরণগুলো দরকার, সেই উপকরণগুলো আমি এখানে দিয়ে রেখেছি। একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার সেই উপকরণগুলো। এই তো এগুলো হচ্ছে সিরকা, বিট লবণ আর হচ্ছে সরিষার তেল, আর চিনিটাও অবশ্যই দিতে হবে। আর এই তো কড়াইতে একটু তেল দিয়ে দিব। আর আমি অল্প তেলে আচার বানাই, আমার বেশি তেলের আচার ভালো লাগে না। দিয়ে দিলাম আদা রসুন কুচাগুলো। আদা রসুন কুচি দিয়ে একটু ভালো করে ব্রাউন কালার চলে আসলে আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট। এবং আদা রসুন পেস্ট দেওয়ার পর দিব একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। এগুলো দিয়ে একটু হালকা সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিব মশলাটাকে। আর আমার মশলাটা লেগে যাচ্ছিল, তাই একটু পানি দিয়েছি। পানি দিয়ে একটু ভালো মতো কষিয়ে নেব। আর একটু দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়ো না থাকলে একটু ফাঁকি করে নিতে পারবেন, আপনারা একটু গুঁড়ো করে নেবেন। আর এই তো আমগুলো দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। আর আমগুলো লেগে যাচ্ছিল, তাই আমি একটু সামান্য পানি দিয়েছি। আর এই পানি এমনি তো আমের থেকে পানি আসবে, কিন্তু আম থেকে পানি আস্তে আস্তে আমার আচারটা লেগে যাবে, তাই আর কি একটু পানি দেওয়া। এই তো দিয়ে দিলাম চিনি। যে যেরকম খান, বেশি মিষ্টি খেলে বেশি চিনি দিবেন, কম মিষ্টি খেলে কম চিনি দিবেন। আমি মিডিয়াম খাই, তাই মোটামুটি চিনি দিয়ে এটাকে একটু ঢেকে দিব। ভাপে দেওয়ার পর দেখেন আমার আমগুলো সিদ্ধ হয়ে এসেছে, প্রায় পানিও বের হয়ে গেছে আম থেকে। তো এই পর্যায়ে একটু লবণ দিব। লবণ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন ভেঙে না যায় বা লেগে না যায়। তো এই পর্যায়ে শুকনো মরিচের গুঁড়ো দিব, 5 ফোড়ন দিব এবং দিয়ে দিব বিট লবণ। তো বিট লবণ দিয়ে আমি একটু এটাকে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিব। আলতো আলতো করে নাড়াচাড়া করে নেবেন যেন ভেঙে না যায়। এরপর দিয়ে দিব সিরকা, 2 চামচ সিরকা দিয়ে আমি এটাকে আবার একটু নাড়াচাড়া করে নিব। সিরকাটা হচ্ছে আচারের পারফেক্ট স্বাদ নিয়ে আসে, তাই আর কি সিরকাটা দেয়া। আর হচ্ছে এটা ভালো রাখে অনেক দিন আচারটাকে। তো এই তো আমার আচার হয়ে গেছে। আর কি লোভনীয় হয়েছে দেখতে, একেবারে গ্রিন গ্রিন, মেরুন মেরুন, মানে দুইটা কালারের কম্বিনেশনে আচারটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে। তো একটা এয়ারটাইট বক্সে ভরে অবশ্যই ফ্রিজে রেখে দিবেন বছর খানেকের জন্য। আর আমি এভাবে বক্সে ভরে নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দিই, সারা বছর ভালো থাকে। তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আল্লাহ হাফেজ।